আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজার হন আর আপনি আপনার ফোনে এমন কিছু কাজ করতে চান যে কাজগুলো 90% লোকই জানে বা খুব কম সংখ্যক লোকই জানে বললেই চলে, এমন কিছু কাজ করতে পারবেন আপনার ফোনে কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া। ফোনে বাই ডিফল্ট এমন কিছু অ্যাপস বা ফিচার্স রয়েছে যেগুলো আপনার অনেক ইউনিক লাগবে, আপনার ফোনটাকে অনেক নিরাপদ করবে এবং আপনার স্টোরেজও অনেক পরিমাণে বাঁচিয়ে। কিছু কিছু ফিচার্স এমন রয়েছে যেগুলো আপনার ফোনকে অনেক গুণে দ্রুত বা ফাস্ট করে দেবে, বা এমন অনেক ফিচার্স রয়েছে যেগুলো আপনার ফোনের ব্যাটারি লাইফকে অনেক বেশি এক্সটেন্ড করে দেবে, আপনার ফোনের চার্জ ব্যাকআপটাকে অনেকাংশে বাড়িয়ে। আমরা অনেক সময় বাড়ির বাইরে থাকি, অফিসে থাকি, কলেজে থাকি, গাড়ির মধ্যে থাকি, অথবা এমন জায়গাতে থাকি যেখানে আমাদের কাছে হেডসেট থাকে। সেই অবস্থাতে কেউ যদি আমাদেরকে কোনো ভিডিও বা ইম্পর্টেন্ট কোনো ক্লিপ পাঠায়, সেটা আমাদের পক্ষে অন করে শোনা বা দেখা সম্ভব হয় না। ভিডিওটা প্লে বা অন না করে আপনি আসলে জানতে পারবেন যে আপনার ভিডিওর মধ্যে কি রয়েছে বা কি বলা হয়েছে। সেজন্য আপনাকে সিম্পলি সেটিংসে চলে যেতে হবে, তারপরে চলে যেতে হবে অ্যাক্সেসিবিলিটি, তারপরে হিয়ারিং এনহ্যান্সমেন্ট এবং তারপরে লাইভ ক্যাপশন অপশনটা অন করে দিতে হবে। এরপরে যদি আপনি আপনার ভিডিওটাকে অন করেন তাহলে সেটা ক্যাপশন আকারে আপনি দেখতে পারবেন। আমরা অনেক সময় অনেক দরকারি কাজে বা কোনো মিটিং এ বাইরে গেলে আমরা চাই যে আমাদের ইনফরমেশন সেফ এবং সিকিউর থাকে, অথবা আমাদের মিটিং এ কোনো বিঘ্নতা না ঘটে। আপনি সিম্পলি এক ক্লিকে এই কাজগুলো করে নিতে পারবেন, অথবা আপনি আপনার ফোনের সব সেন্সর কেবলমাত্র এক ক্লিকে অফ করে দিতে পারবেন, অথবা আপনার ফোনে যদি ব্যাটারি পার্সেন্টেজটা অনেক কম থাকে সেক্ষেত্রে কেবলমাত্র এক ক্লিকে আপনি আপনার ফোনের সব সেন্সর অফ করে দিতে পারবেন। সেজন্য আপনাকে সিম্পলি সেটিংস অপশনে যেতে হবে, এরপরে যেতে হবে ডেভেলপারস অপশনে, এরপর যেতে হবে কুইক সেটিংসে, তারপর আপনাকে সেন্সরের অপশনটাকে অফ করে দিতে হবে বা অফ সেন্সর করে দিতে হবে। কাজ শেষ হলে সেন্সর আবার অন করে দিন, এরপরে আপনার সব সেন্সর আবার অটোমেটিক্যালি অন হবে। সেফটি এর কথা যখন বলাই হচ্ছে তাহলে সেফটি সম্পর্কে আরেকটা ট্রিক্স আপনি জেনে নিন। আপনি যদি আপনার পার্সোনাল ইনফরমেশন নিয়ে অনেক বেশি সচেতন অথবা আপনি আপনার ইনফরমেশনগুলোকে অনেক বেশি সিকিউর রাখেন তাহলে এই ট্রিক্সটা আপনার অবশ্যই অ্যাপ্লাই করা। আমরা যখনই কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করি সেই অ্যাপসটা কিন্তু আমাদের পারমিশনগুলো আমাদের গ্যালারি অ্যাক্সেসের পারমিশন নেয়, আমাদের ফাইল ম্যানেজার অ্যাক্সেসের পারমিশন অথবা আমাদের কন্টাক্ট অ্যাক্সেস করার পারমিশন দেয়। আসলে দোষটা আমাদেরই, আমরা কোনো কিছু না ভেবেই সবকিছু অ্যালাউ করে। সেক্ষেত্রে আপনি আপনার ইনফরমেশনগুলো কিন্তু থার্ড পার্টি অ্যাপস হাতে তুলে দিচ্ছেন নিজে হাতে। আপনি চাইলেই কিন্তু এটা খুব সহজে অফ করতে পারবেন এবং আপনার পার্সোনাল ইনফরমেশনগুলোকে অনেক বেশি নিরাপদ রাখতে পারবেন। সেজন্য আপনাকে সিম্পলি সেটিংস অপশনে যেতে হবে, এরপর যেতে হবে সিকিউরিটি অপশনে, তারপর যেতে হবে প্রাইভেসি অপশনের, এরপর যেতে হবে পারমিশন ম্যানেজারের মধ্যে। এরপর আপনি সব অ্যাপস এর লিস্ট এখানে পেয়ে যাবেন, যে সকল অ্যাপসে আপনি পারমিশন দিয়েছেন। যে সকল অ্যাপস এর পারমিশন দেওয়ার কোনো দরকার নেই বলে আপনার মনে হয়, সন্দেহজনক মনে হয়, সেগুলো সিম্পলি এখান থেকে অফ করে। নাম্বার 4, এটা আনডাউটেডলি সুপার ডুপার ফিচারস ফোনে। আমরা এক ফোন থেকে অন্য ফোনে ফাইল শেয়ার করার জন্য শেয়ার ইট বা এই টাইপের অনেক থার্ড পার্টি অ্যাপস ইউজ করেছি, যেগুলো আসলে যথেষ্ট সেফ না, আর এগুলোতে প্রচুর অ্যাডস হয়, এর মধ্যে অনেক অ্যাডস হয় 18+। আপনি চাইলে কোনো অ্যাপস ছাড়াই শেয়ার ইটের চাইতে দ্রুততম সময়ে এক ফোন থেকে অন্য ফোনে ফাইল শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে আপনার বন্ধুর ফোনে ফাইল সেন্ড করতে পারবেন, অথবা আপনার বন্ধুর ফোন থেকে আপনার ফোনে ফাইল নিয়েও আসে। সেজন্য অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে ইনবিল্ট নিয়ারবাই শেয়ার দিয়ে ফাইল ট্রান্সফার করার জন্য। আপনি সিম্পলি সেটিংস অপশনের মধ্যে চলে যাবেন, এরপর চলে যাবেন গুগল অপশনে, তারপরে চলে যাবেন নিয়ারবাই অপশন এবং এখান থেকে অন করে এরপর শেয়ার ইটের চাইতে দ্রুততম সময়ে আপনি যে কোনো ফাইল ট্রান্সফার করবেন। আপনি যদি একজন গেমার হন আর আপনি আপনার ফোনে সুপার স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স চান তাহলে এই সেটিংসটা অবশ্যই। সাধারণত আমরা যখন ফোনে গেম খেলি, সেটা হোক ফ্রি ফায়ার, পাবজি, ক্ল্যাশ অফ ক্ল্যান্স অথবা যেটা, তখন সেটার প্রেসার পড়ে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, 2D গ্রাফিক্স, রেন্ডারিং, টেক্সট অথবা অ্যানিমেশনের জন্য অনেক বেশি প্রেসার পড়ে সিপিইউ এর। স্মুথ এক্সপেরিয়েন্সের জন্য আপনি করতে পারেন জিপিইউ রেন্ডারিং। এক্ষেত্রে আপনি আপনার ফোনকে বলতে পারেন যে আমি যখন গেম খেলছি সেক্ষেত্রে এইগুলো আপনি জিপিইউ এর উপর চাপিয়ে দিন, সেক্ষেত্রে কেবলমাত্র আপনার গেমটা রান হবে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং। এর ফলে আপনার গেমের যে গ্রাফিক্স এক্সপেরিয়েন্স আছে সেটা হবে একদম স্মুথ। এই ক্ষেত্রে ছোট্ট একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে আপনার ফোনের ব্যাটারিটা একটু বেশি কনজিউম। যদি এটা আপনার কাছে কোনো সমস্যা মনে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ফিচারটা ইনেবল করতে পারেন। ফিচারটা ইনেবল করার জন্য আপনাকে সিম্পলি সেটিংসে চলে যেতে হবে, এরপর চলে যেতে হবে ডেভেলপারস অপশনে, এরপর চলে যেতে হবে ফোর্স জিপিইউ রেন্ডারিং, ইনেবল করে দিতে হবে এন্ড প্লে স্মুথ গেম। আমরা যখনই কোনো অ্যাপস ওপেন করি বা অ্যাপস ফার্স্ট টাইম অন করি, এটা হোক ফোনের ডিফল্ট অ্যাপ অথবা কোনো থার্ড পার্টি অ্যাপ, সেক্ষেত্রে অ্যাপসটা ওপেন হতে অ্যানিমেশনের জন্য হাফ সেকেন্ড অথবা 1 সেকেন্ড অথবা 1.5, 2, 3 সেকেন্ড পর্যন্ত টাইম নিতে পারে। আপনি যদি চান যে আপনি জাস্ট ক্লিক করবেন সাথে সাথে অ্যাপসটা অন হয়ে যাবে, টাচ করবেন সাথে সাথে অ্যাপস ওপেন হয়ে যাবে। এজন্য আপনাকে সিম্পলি সেটিংস অপশনে চলে যেতে হবে, এরপরে চলে যেতে হবে ডেভেলপারস অপশন, এরপরে ক্লিক করবেন ট্রানজিশন অ্যানিমেশন স্কেল। বাই ডিফল্ট 1 সেট করা থাকে, আপনি এটাকে 0.5 বা অফও করে দিতে পারেন। অফ করে দিলে সেক্ষেত্রে আপনার অ্যাপস অন হতে কোনো টাইম লাগবে না, অথবা এখান থেকে আপনি আপনার টাইমটাকে বাড়াতেও পারবেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড পর্যন্ত করতে পারবেন। তারপর অ্যান্ড্রয়েড ফোনে বাই ডিফল্ট ক্রোম ব্রাউজার ইনস্টল করা থাকে। ক্রোম ব্রাউজারটা আনডাউটেডলি পৃথিবীর অন্যতম সেরা ব্রাউজার। নেট ব্রাউজিং থেকে শুরু করে আমরা অধিকাংশ কাজই করে থাকি ক্রোম ব্রাউজার, কিন্তু ক্রোম ব্রাউজার ইউজিং এর ক্ষেত্রে এই জিনিসটা হয়তো আপনি জানেন 2 থেকে 3 মাস বা তার চাইতে বেশি সময় নেট ইউজ করার বা কোনো সাইট ভিজিট করার পর অথবা কোনো সার্চ অপারেশন আপনি যা কিছু সার্চ করেছেন সেটার একটা ক্যাশ ডাটা আপনার ফাইল ম্যানেজারে গিয়ে জমা হয়। আপনার ফোনের স্টোরেজ 64 জিবি, 128 জিবি, 256 জিবি যাই হোক না, আপনি পর্যাপ্ত পিকচার ক্লিক করেননি অথবা ভিডিও নেই আপনার ফোনে অথবা তেমন কোনো ফাইল নেই বললে চলে, তারপরে আপনার ফোনের স্টোরেজ কয়েক জিবি গায়েব হয়ে গেছে। আসলে কোথায় গেছে এই স্টোরেজটা? উত্তরটা রয়েছে ক্রোম ব্রাউজার আপনার যে ডাটাগুলো কনজিউম করে রেখেছে সেগুলো আপনি সিম্পলি এখান থেকে চেক করতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। সেজন্য আপনাকে সিম্পলি ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যেতে হবে, এরপর 3 ডট মেনু অপশনে ক্লিক করতে হবে, এরপর সেটিংস অপশনটার মধ্যে ক্লিক করতে হবে, এরপর চলে যাবেন সাইট সেটিংস এর মধ্যে, এরপর ডাটা স্টোরড এই অপশনটার উপর ক্লিক করবেন। আর এটা যদি আপনি ক্লিন করে দেন বা ডিলিট
করে দেন সেক্ষেত্রে আপনার বেশ কয়েক জিবি স্টোরেজ আপনার ফোনে ফাঁকা হয়ে যায়। কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যদি ক্রোম ব্রাউজারে আপনি কোনো সাইটে আপনার পাসওয়ার্ড দিয়ে লগইন করে সেটা ভিজিট করার ক্ষেত্রে আপনাকে নতুন করে লগইন করতে হবে। নাম্বার 8, ডেভেলপারস অপশন। সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে বাই ডিফল্ট ডেভেলপারস অপশনটা অন করা থাকে। ডেভেলপারস অপশন যদি অন করা না থাকে সেক্ষেত্রে আপনি অনেক ফিচারসই কিন্তু পাবেন। আর ডেভেলপারস অপশনটা অন করা বা ইনেবল করাও খুব ইজি। এটাকে অন করার জন্য আপনাকে সিম্পলি সেটিংস অপশনসের মধ্যে চলে যেতে হবে, এরপর চলে যেতে হবে অ্যাবাউট ফোন এই অপশনটার মধ্যে। এরপর আপনাকে বিল্ড নাম্বার এই অপশনটার উপর 7 বার বা 7 টাইমস ক্লিক করতে হবে। এরপরে ডেভেলপারস অপশনটা অন হয়ে যায়। অনেক সময় অনেক অ্যাপস আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে রান করে, কিন্তু আমরা জানতে পারি না যে আসলে কোন অ্যাপসগুলো আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে রান। সেক্ষেত্রে যে অ্যাপসগুলো আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে রান সেগুলো আপনার ফোনের সিপিইউ এর উপর অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে, ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি কনজিউম করে। আপনি যদি জানতে চান যে কোন দরকারি অ্যাপসগুলো আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে রান করছে আর সেগুলোকে অফ করে দিতে চান আপনার ফোনের সুপার পারফরম্যান্স, সেজন্য আপনাকে সিম্পলি সেটিংস অপশনটার উপর ক্লিক করতে হবে। এরপর চলে যেতে হবে ডেভেলপারস অপশন, এরপর রানিং সিরিজেস এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে আসলে কোন অ্যাপসগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে রান। সেক্ষেত্রে যে অ্যাপসগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে রান করার দরকার নেই সেগুলো আপনি সিম্পলি ডিলিট করে দিতে পারেন, আনইনস্টল করে দিতে পারবেন, অথবা এগুলোর প্রসেসটাকে আপনি বন্ধ করে দিতে পারেন। আপনি কি জানেন যে কেবলমাত্র একটা সিম্পল সেটিংস দিয়ে আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটাকে বাড়াতে পারেন? সেক্ষেত্রে আপনাকে সিম্পলি জাস্ট এই অটো রোটেট এই অপশনটাকে অফ করে দিতে হবে। আপনার মনে হতে পারে যে কেবলমাত্র এই একটা জিনিসে কিভাবে আপনার ফোনের ব্যাটারিটাকে বাঁচাবে, তাহলে জেনে রাখুন ফোন কিন্তু সিম্পলি অটো রোটেট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ফোনের মধ্যে অবশ্যই সেন্সর অন থাকবে, সেন্সর অন থাকলে অবশ্যই ব্যাটারি খেয়ে নেবে।